প্রশান্তদা, মোহনবাগান তাদের যুব সাইড নিয়ে সুপার কাপ খেলতে গেছে। এরপরে আরও একটা শক্তিশালী প্রতিপক্ষ সেমিফাইনালে এফসি গোয়া। মোহনবাগানের যুব সাইড যেভাবে খেললো প্রথম ম্যাচটা, আর এফসি গোয়া কতটা কঠিন প্রতিপক্ষ কি মনে হচ্ছে, কি বলবে? দেখো, যুব সাইড বলাতে আমার আপত্তি আছে। তার কারণ হচ্ছে এই টুর্নামেন্টে মোহনবাগান দলের যে খেলোয়াড়রা খেলছে তার মধ্যে একজন ফরেন প্লেয়ার আছে, দুজন হচ্ছে আইএসএল ফাইনাল স্টেজে খেলা প্লেয়ার রয়েছে। এছাড়াও কিছু প্লেয়ার আছে যারা ধীরাজ, যেমন সে আইএসএল এ আগে খেলে এসছে গোলকিপার। কিন্তু তুমি এইভাবেই বলতে পারো, একজাক তরুণ খেলোয়াড়ের সাথে ফরেনার্স একজন এবং দুজন সিনিয়র খেলোয়াড়কে নিয়ে তৈরি মোহনবাগান দল। সেই হিসেবে গত কোয়ার্টার ফাইনালটাতে মানে চমৎকার ফুটবল খেলেছে, একটা দলীয় সংহতির জয়। স্পেশালি দেখো, কে ছিল না এটা বড় কথা না, মোহনবাগান একটা দল হিসেবে খেলেছে। যেটা সবথেকে প্রথমে বুদ্ধিমানের কাজ করছিল সেটা হচ্ছে যে দুটো ব্লকার, একটা হচ্ছে দীপক টাংরি আর অভিষেক। এই দুজন কিন্তু শুরুতে কেরলের যে আক্রমণটা, নোয়া এবং সিমিনিস তাদের যে আক্রমণটাকে থামিয়ে দিয়ে কাউন্টার অ্যাটাকে দুটো গোল তুলে নেয়, ফার্স্ট হাফে একটা এবং সেকেন্ড হাফে শুরুতে। এই গোলটা তুলে নেওয়াতে টিমটা স্পিরিটেড হয় এবং সাহাল এবং আশিক কুরুনিয়ান চমৎকারভাবে এই জুনিয়র অর্থাৎ এই যে তরুণ খেলোয়াড়দের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে একটা দল হিসেবে খেলে এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচটা জিতে। এখানে যথেষ্ট প্রশংসার দাবি রাখে পুরো টোটাল টিম ম্যানেজমেন্ট, টিমের সাপোর্টিং স্টাফ, কোচ এবং সবাই। তার কারণ এই টুর্নামেন্টটা খুব মানে হাই রাইজ টুর্নামেন্ট। এখানে আইএসএলের অন্যান্য টিম ফুল টিম নিয়ে খেলছে তাদের, সেখানে মোহনবাগানের এই প্ল্যানিং, এই পরিকল্পনা তারিফ করতেই হবে। আর তুমি বলছো আগামী ম্যাচটা অর্থাৎ এফসি গোয়ার সাথে সেমিফাইনাল ম্যাচ, আমি এই জায়গাটা একটু বাস্তববাদী হব। কারণ আমি তাকিয়ে থাকবো মোহনবাগানের তরুণ খেলোয়াড়রা কতক্ষণ পর্যন্ত এফসিআইয়ের যে ম্যাচিওর দলটা তাদের সাথে লড়াইয়ের মধ্যে থাকতে পারে। যদি 90 মিনিট পর্যন্ত ম্যাচটা লড়াই করে গোল না হয় বা ম্যাচটা 1-1 হয় বা 2-2 ড্র হয়, তাহলে ট্রাইব্রেকারে গেলে কিন্তু মোহনবাগানের জন্য একটু হলেও মোহনবাগান এগিয়ে থাকবে এই টুর্নামেন্টে। আর যদি ফিল্ড খেলা হয়, ফিল্ড গোল যদি তুমি হিসেব করে ধরো, তাহলে এফসি গোয়া দেখো এই আইএসএলে শুরু থেকেই কিন্তু ওরা হচ্ছে 2 নম্বরে ছিল। আজকে ওরা হয়তো পারেনি, সেমিফাইনালে হেরে গিয়েছে, কিন্তু আমি মনে করি এই এফসি গোয়া দলটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স দল এবং যথেষ্ট কোয়ালিটি অফ প্লেয়ার্স আছে এবং তারা ম্যাচিওর দল। এই জায়গায় আমি বলবো একটা দারুণ ফাইট হবে। যদি মোহনবাগান ম্যাচটাকে মোহনবাগানের ছেলেরা গোল করে এগিয়ে দিতে পারে তাহলে তো অবশ্যই কৃতিত্বের, কিন্তু সেটা তাদের পক্ষে খুব একটা যে সহজ হবে এই ম্যাচটাতে আমার মনে হয়। ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন যদি তুমি বলো, তাহলে হচ্ছে যে আমি বলবো যে ম্যাচটা মোহনবাগানের তরুণ খেলোয়াড়দের লড়াই গোয়ার একটু পেশাদার এবং সিনিয়র খেলোয়াড়দের বিপক্ষে। সেই লড়াইটা মোহনবাগান কতক্ষণ করতে পারছে এবং কীভাবে করতে পারছে সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে সেমিফাইনালের জন্য। কারণ মোহনবাগান দল দেখো লিগ সিরিজ জিতেছে, আইএসএল কাপ জিতেছে, তাদের হাতে ত্রিমুকুট জয়ের একটা হাতছানি আছে, কিন্তু বাস্তবটাকেও মানতে হবে। যেমন তোমার একটা উদাহরণ দিচ্ছি, ম্যাচুরিটির একটা ব্যাপার আছে। সেই জায়গায় কিন্তু গোয়া যেহেতু ট্রফিটা পায়নি, আর রোকো যেহেতু তোমার কোচ, মার্কোস যেহেতু কোচ, সেহেতু অভিজ্ঞতা এবং ওনার আইএসএল হায়দ্রাবাদের উনি হয়ে আইএসএল জিতেছেন। এবং আমি বলছি কি, ওনার এই টপ জায়গায় টুর্নামেন্টের জন্যে তোমার এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে যে দুটো কোচের অভিজ্ঞতার লড়াই হবে। সেক্ষেত্রে ম্যানুয়াল মার্কোসকে কিন্তু আমি একটু এগিয়ে রাখবো, তার অভিজ্ঞতা, এবং যেহেতু আইএসএল কাপটা পায়নি তারা এটা কিন্তু সুপার কাপের জন্য 200% ঝাঁপাবে। প্রশান্ত, আমরা যদি গোয়ার সাইডটা দেখি, যেখানে বরিস রয়েছে, ওডেই রয়েছে, তারপরে উদান্তা রয়েছে, বোরহা রয়েছে, ইকের রয়েছে, গাল ম্যাকাক রয়েছে, মানে চরম শক্তিশালী দল, পুরো ফুল সাইড। আমি তো শুরুতেই বললাম চরম শক্তিশালী দলের থেকে বড় কথা অনেকগুলো ম্যাচিওর ছেলে আছে যারা দেখো, এই টিমটা তো সেমিফাইনাল খেলেছে আইএসএলে। এই টিমটা তো মোহনবাগানের সাথে সমানে দু নম্বরে কিন্তু আইএসএলে ক্যারি করেছে। সেখানে তারা নিশ্চয়ই পারফরমেন্স করেছে এবং পারফর্মার তারা। সেই হিসেবে যদি তোমায় দেখতে হয়, তাহলে আমি বলবো যে এই অভিজ্ঞতাটা যদি নিয়ে কন্টিনিউ করতে পারে এই মোহনবাগান দল এর সাথে এফসি গোয়া,
তাহলে ওই অভিজ্ঞতার একটা মূল্য তাদের জন্য ফেভারে যাবে বলেই মনে হয়। এবং আমি মনে করি ম্যাচটা খুব উপভোগ্য হবে। একটাই মোহনবাগানের কাছ থেকে আমাদের আশার মানে যদি ম্যাচটাকে 90 মিনিটস পর্যন্ত লড়াইয়ের মধ্যে রাখতে পারে, তাহলে রেজাল্টটা পরে কী হবে সেটা পরে। সালাউদ্দিনের যে পারফরমেন্স, সালাউদ্দিনকে নিয়ে কী বলবো? আমি কলকাতা লিগে ওই ছেলেটির খেলা দেখেছি, আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে ধারাভাষ্যকারে যখন এক্সপার্ট কমেন্ট্রি হিসেবে কাজ করি তখনও দেখেছি, আমি ওর প্রশংসা করেছি। এই ছেলেটার গতি আছে, আউটসাইড এবং ইনসাইড দুদিকেই কিন্তু ড্রিবল করতে পারে। ইনসাইডে ঢুকে একটা চোড়া স্পিড আছে এবং আউটসাইডেও কিন্তু নিয়ে যে বলটা মাইনাস করলো সেটা ইনসাইডে দেখে আউটসাইড করে বাঁপায় রেখেছি, সাহাল যেটা গোল করলো আগের দিন। তো এটা তার এই একটা তরুণ খেলোয়াড় যার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। তাকে আরও ম্যাচিওর হতে হবে এবং সে যদি নিজেকে খেলার সুযোগ পায় আরও বেশি, তাহলে আমার মনে হয় সে 2-1 বছরের মধ্যে দাঁড়িয়ে যাবে। মানবীরের বিকল্প হিসেবে পাওয়া যাবে? আমি সেই স্টেজে যেতে চাই না, কারণ মানবীর এবং সালাউদ্দিনের দুজনের দুটো ধরনের খেলা। মানবীরের গতি আছে, স্কোরিং এবিলিটিস ভালো, ভেতরে ঢুকেও মানবীর কোনো কোনো সময় শট মারতে পারে। কিন্তু সালাউদ্দিনের যেটা রয়েছে, সালাউদ্দিন বলটা ড্রিবল করার সময় শরীরটাকে ছোটো করে নিয়েছে যায়, যার ফলে সেটা হচ্ছে তোমার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ডেঞ্জার হয়। আর মনবীরের যেটা আছে, মনবীরের এক্সপিরিয়েন্সটার তো মূল্য দিতেই হবে। এখনই এই তুলনা আসার সময় হয়নি, পরবর্তীকালে আমরা দেখি যদি এই ছেলেটি, এই তরুণ সালাউদ্দিন যদি নিজেকে ঠিকমতো ধরে রাখতে পারে বা মেলে ধরতে পারে, পরিশ্রম করে যদি আরেকটু নিজেকে ম্যাচিওর তৈরি করতে পারে, তাহলে আগামী দিনে জন্য কিন্তু মনবীরের বিকল্প হিসেবে কিছুটা হলেও বিকল্প হিসেবে মোহনবাগান সালাউদ্দিনকে ব্যবহার করতে পারে। দুই সাইড ব্যাককে কেমন দেখলে প্রশান্ত, যা একদিকে আমানদিক একদিকে সৌরভ বানুয়ালা, কেমন দেখলে? মানে দেখবে বেশ কিছু ক্রস ডান দিক থেকে যখন গোয়ার এসছে তখন দিব্যেন্দু কভার করে এসছে অনেক বড় করে, ডান দিক থেকে এসছে। তার মানে বল যখন পেয়ে যাচ্ছে মোহনবাগান, প্রতি আক্রমণে যাওয়ার জন্য দিব্যেন্দুকে তার অ্যাটাকিং যে এবিলিটিসটা আছে সেটাকে ব্যবহার করার চেষ্টা করেছিল মোহনবাগান। আর যখন অপোনেন্ট অ্যাটাক করছে তখন ওই সেন্ট্রাল ডিফেন্ডারের জায়গায় সৌরভ নুনেজ আর দিব্যেন্দু এসে একটা ফাম্বেল তৈরি করছিল, যেখান থেকে বলটা যেন দুটো ডিফেন্ডার নিয়েছিল, একটা ডিফেন্ডার রেস্ট ডিফেন্ডারটা ক্লিয়ার করতে পারে। এটা মানে বলে না ওই তোমার ফাঁদ পেতে রাখার মতো, অপোনেন্টের খেলোয়াড়কে ফাঁদ পেতে রেখে সেখানে নিয়ে আসলে একজন ট্যাকেল করবে, তার লুজ বলটা আর একজন খেয়ে দেবে। বুদ্ধিদীপ্ত ডিফেন্ডিং প্ল্যানিং। সৌরভকেও খুব ভালো লেগেছে আমার লাস্ট ম্যাচে, চেহারাটাও খুব ভালো। ওভারঅল মোহনবাগান, আমনদীপের কথা বলছো তুমি, আমনদীপকে মোহনবাগান প্রজেক্ট করেছে সুভাশিসের বিকল্প হিসেবে, কারণ আমনদীপ ছেলেটার মধ্যে খেলা আছে। ফার্স্ট হাফ সেশনকে খুব ভালো খেলেছিল, সেকেন্ড হাফে একটু প্রেশারে পড়ে গেছিলো, হয়তো কোনো কোনো জায়গায় 2-1টা মিস করেছে, কিন্তু ওর ফিউচার ভালো আছে, কনসেপ্ট খুব ভালো, ওভারল্যাপে আসতে পারে এবং মানে মেন্টাল এবং ইয়েতে ফিট খুব অনেক বেশি।